উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে বিদেশে নেয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আইসিইউতে। নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে দিনে দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ৪৮ ঘন্টা পেরুলেও রয়েছেন কোমায়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রবিবার রাতে সিদ্ধান্ত আসে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে। সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদির চিকিৎসার সব খরচ অন্তর্বর্তী সরকার বহন করবে বলেও জানানো হয়। জীবনে কখনো রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ব্যর্থতা। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালন পালন করছে ভারত, এমন অভিযোগ তুলে জাবের বলেন, প্রতিবেশী এই দেশের সাথে আর সুসম্পর্ক রাখা সম্ভব নয়। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। আমাদের যারা প্রকাশ্য শত্রু এই আওয়ামী লীগ এবং স্বৈরাচার এবং তাদের দোসররা, তাদের ব্যাপারে যেন আমরা চোখ কান খোলা রেখে একতাবদ্ধ থেকে জুলাইকে রক্ষা করতে পারি সে আহ্বান ব্যক্ত করছি এবং বাংলাদেশের সকল জনগণের কাছে হাদি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া কামনা করছি। এর আগে দুপুরে ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে আসেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে, তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার 2 কিডনি আবারও সচল হয়েছে। ব্রেইনের যে মেইন অংশ ব্রেইন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম, এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না। ভারতের বিভিন্ন নম্বর থেকে চিকিৎসকদেরকেও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান এই নিউরোসার্জন। এ ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর হামলাকারী দুজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। বিভিন্ন সূত্র বলছে, সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে 2 জনকে ধরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও। তবে পুলিশ বলছে, বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল এবং আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই তাদের কাছে। অন্যদিকে সন্ধ্যায় র্যাবের তরফে জানানো হয়েছে, ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক্স ডিভাইস সহ আরও 3 জনকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক, শিপু এবং বান্ধবী মারিয়া রয়েছেন। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী 2 জনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 জনকেও আটক করা হয়েছে।
হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে। হলো আমাদের কাছে যেটুকু তথ্য যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে আরও বলা হয়, বৈধ পথে আসামিদের পালানোর কোনো তথ্য নেই। অবৈধ পথে যাতে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেট। জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত কমিশনার। যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দও পাবেন বাড়তি নিরাপত্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামীর নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব। নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের সহায়তা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে পেশাজীবী এবং বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়াল আলোচনায় এই আহ্বান জানান তিনি। সম্মানিত আলোচকবৃন্দ, জল্পনা কল্পনা শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবনে আগামীর বাংলাদেশ গঠনে তার পর্যবেক্ষণ ও পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি করেছেন লাগাতার আলোচনা। এরই অংশ হিসেবে রবিবার পেশাজীবী ও বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন তারেক রহমান। প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল। বক্তব্যের শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। রাজধানীর যানজট নিরসনে পরিকল্পনার ঘাটতি আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ঢাকার যানজটে প্রতিদিন যে সময় ও শক্তি অপচয় হচ্ছে তা দেশের জন্য বড় ক্ষতি। পানি সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন তিনি। প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয়, ট্রাফিক জ্যাম। আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি, কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে। তাহলে যেভাবে এনার্জি, যেভাবে সময়, পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে। যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে, বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। 7-15 দিন, 6 মাস, 1 বছরে হবে না, একটু সময় লাগবে, বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে। সুদূর প্রসারী সব লক্ষ্য বাস্তবায়নে নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দুর্নীতি বন্ধে স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে নির্দেশ দেন তিনি। ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয়। উদাহরণ দিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তফসিল ঘোষণার পর ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট বানচালে নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। নির্দিষ্ট সময়ে হবে নির্বাচন, দৃঢ়ভাবে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, চোরা গুপ্তা হামলার শঙ্কা থাকলেও তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। দলগুলোকে দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানান তিনি।
শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে উদ্বেগ জানান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নির্বাচন বানচাল ও ভয়ের পরিবেশ সৃষ্টি করাই নাশকতাকারীদের উদ্দেশ্য, কিন্তু কোনোভাবেই সেই উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। নির্দিষ্ট সময়ই হবে নির্বাচন। যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। জানান, শীর্ষ সন্ত্রাসী ও জামিনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে, তো সবারই সতর্কতা প্রয়োজন আছে। আর একটা বিষয় আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পায়, ছাড় না পায়, সুযোগ না পায়। প্রার্থীরা অস্ত্র নিতে পারবে, স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, আলোচনা না হলেও ভেবে দেখবে ইসি। প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে পারবেন ওইভাবে করতে? আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, আলোচনা করে দেখি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তবে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির কয়েকজন নেতা। তারা বলেন, হত্যাযজ্ঞের রাজনীতি করলে প্রতিহত করা হবে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, একটি দল নির্বাচন বানচালে আর আরেকটি দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশায় হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের। পাক হানাদার বাহিনীর সেই বর্বরতার ইতিহাস আর তাদের সহযোগী রাজাকার বাহিনীর কথা তুলে ধরেন বিএনপি নেতারা। তাদের ষড়যন্ত্রের জবাব দেব, তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে। সভায় নেতারা আরো বলেন, ৭১-এর নির্মম হত্যাযজ্ঞের পরও বাংলাদেশ দমে যায়নি, আগামীতে বাংলাদেশকে বিকশিত করবে বিএনপি। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের ঘটনায় উদ্বেগ জানান তারা। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ, বিকশিত বাংলাদেশ, বুদ্ধিভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আগামী নির্বাচনে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। ভাই 54 বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন? শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় 70 জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকবো। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্র করে কারা নির্বাচন বিলম্বিত করতে চায় জাতির কাছে তা এখন স্পষ্ট। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় 15 বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে দিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়েছে এইসব আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না, যায় সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এর আগে সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশের পক্ষের উদারপন্থী আর স্বাধীনতা বিরোধী দুই শক্তির মধ্যে লড়াই হবে। মানুষ সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে?
তারেক রহমান দেশে ফিরে আসা উপলক্ষে 25 ডিসেম্বর রাজধানী শহর কেঁপে উঠবে বলেও জানান বিএনপি মহাসচিব, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দিল্লির ষড়যন্ত্রে 54 বছরে বুদ্ধিজীবী হত্যার তদন্ত এবং বিচার হয়নি বলে দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেয়ার জন্য এটাই করা হয়েছে বলে জানান তিনি। বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সেই তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল। এ সময় শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেন জামায়াতের এই নেতা। দিল্লির দাবিদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতির ভিত্তিতে কারিগরি উৎপাদন, এদেশের দিল্লির দাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। এদিকে নির্বাচন বানচালে শেখ হাসিনাকে সহায়তা করছে ভারত। ঢাকার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের মাটি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরে দলীয় মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নেতাকর্মীরা। রোববার রাতে কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোনাবাড়ি নতুন বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় মিছিলকারীরা গাজীপুর 1 আসনে কাজী সৈয়দুল আলম বাবুলকে দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা বলেন, বাবুল দলে দুঃসময়ে বিএনপির সকল নেতাকর্মীদের পাশে ছিলেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানবতার পাশে দাঁড়াতে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের হোপ এইড ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ক্রেসেন্ডো চ্যারিটি কনসার্ট। রোববার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে আয়োজন। কনসার্টে পারফর্ম করেন স্কুলের প্রতিভাবান ব্যান্ড এবং গায়কেরা। পাশাপাশি মঞ্চে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার। এই কনসার্ট থেকে প্রাপ্ত সমস্ত টিকিটের অর্থ ব্যয় করা হবে করাইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়। মানবিক এই উদ্যোগের পাশে ছিল যমুনা টেলিভিশন। আমাদের সাথে এখানে অড সিগনেচার এসছে, তৌহিদ পিলাসের, সবাই এসছে ফ্রি অফ কস্টে ইন সাপোর্ট অফ আওয়ার গোল। তার সাথে যত মানুষ টিকিট কিনেছে তাদের সবার মেইন অবজেক্টিভ হচ্ছে টু হেল্প দোজ ইন নিড। যেই মানিটা আমরা কালেক্ট করব ফ্রম চ্যারিটি, ফ্রম দ্য টিকিটস উইল গো টুয়ার্ডস আমাদের যে রিসেন্টলি করাইল বস্তিতে আগুন ধরেছে। তো আমাদের এইম হচ্ছে ওদেরকে এইড দেওয়া, ফ্রম স্যানিটারি প্রোডাক্টস টু ক্লোথস, তারপরে উইন্টারের যেগুলো ব্ল্যাঙ্কেটস।